আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, মন্দিরে এসছি, বাবার মাথায় জল ঢালবো। আমি, কৃপা, অর্জুন, সুইটি আমরা অনেকেই এসছি। তো চলো এই ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, ভাবলাম আজকে মন্দির থেকে আমি ব্লগটা শুরু করব। অনেক দিন পর মন্দিরে আসলাম, আমি নিজেকে দেখতে পাচ্ছি না, ব্যাক ক্যামেরায় কৃপা ভিডিও করছে, ওই জন্য বুঝতে পারছি না। সেলফি ভিডিও করলে একটু সুবিধা হয় কথা বলতে। কি না আমি যাই। আয় সিটি আয়। ওই হ্যাঁ, সামনের দিকে যা। বাবু বল ওম নমঃ শিবায় বল। বাবু কতদিন পর আমি মন্দিরে বাবার মাথায় একটু জল ঢালবো। আমি অনেক দিন মন্দিরে যাই না, জানো তো। মায়াপুরে গিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার জ্বর ছিল, তো আমি ভালো করে না ঘুরতে পারিনি। এই আমার জন্য আবার রাখিস, মুখে বল ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বল। বাবাকে বল, বাবা সামনের সোমবার এমন সময় পরীক্ষা দেব না, পরীক্ষা মানে শেষ হয়ে যাবে, মানে টাইম শেষ হয়ে যাবে, সেটা বলছি। পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করিস, সেটা বল বাবাকে বারবার। ওই জন্যই কৃপাকে নিয়ে এসছি। বললাম চল একটু বাবা ভোলানাথের কাছে মাথা ঠুকে আসবি। মেয়ের রেজাল্ট খারাপ করুক আর ভালো করুক, যাই করুক না কেন, কোনো ভালো কিছু শুরু হওয়ার আগে যদি ঠাকুরের পায়ে একটু নমস্কার করা যায়, মনে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যায়, তাই না? অনেকটা শক্তি পাওয়া যায়। ওই জন্যই মেয়েকে নিয়ে এসছি। আমিও বাবার মাথায় জল ঢালবো। হয়ে গেছে তোর? হয়ে গেছে? দুধ দিয়েছিস? সব দিয়েছিস? এই তোরা একটু বল ঠাকুরকে, একটু মানে বলতো, মানে একটু ঠাকুরের আরতি টারতি কর। শুধু দুষ্টামি করছে এই দুজন, না শুধু দুষ্টামি করিস। তুমি ওদের নিয়ে একটু ঢালো। তোরা ধর আন্টির সাথে, অর্জুন ধর। একটু করে সব মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেলপাতা দাওনি তো? অনেকদিন পর মন্দিরে এসে আমি একটু নিরিবিলিতে বসতে পেরেছি, আমার যে কি ভালো লাগছে। দেখো এই ঘরে কেউ নেই, এই ঘরে। কৃপা মাত্র আসলো, কৃপা বাইরে গিয়েছিল। এখানে বেশ কিছুক্ষণ সময় বসে বাবা ভোলানাথকে স্মরণ করলাম। আজকে সত্যি বন্ধুরা আমি এত শান্তি পেয়েছি জানো না। আমি অনেক দিন পর মন্দিরে আসলাম, অনেক দিন আমি বাবা ভোলানাথের মাথায় না মন্দিরে এসে জল দেই না। আমার খুব ইচ্ছে ছিল পরীক্ষার আগে কৃপাকে একবার তারকেশ্বর নিয়ে যাব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ওই জন্য এই মন্দিরেই নিয়ে আসলাম। আমাদের এই মন্দিরটা না আগের থেকে আরও অনেক সুন্দর করেছে, অনেক কাজ করেছে। এই দুজন যা দুষ্টামি করতে পারে না, সুইটি আর এই অর্জুন, কে কথা বলবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি ঠাকুর আছে। হ্যাঁ, এর আগেও অনেকবার তোমাদের সাথে এই মন্দিরের ভিডিও আমি শেয়ার করেছি। এই হলো মা মনসা, অনেক বড় ঠাকুর মনসা মায়ের। মনসা পুজোর দিন এখানেই আসি। এখানে রাধা গোবিন্দ, এই যে দেখো। আর ওখানে শীতলা ঠাকুর রয়েছে। দুপুরে পুজোটা হয়ে গেছে, এবার সব তালা দিচ্ছে। আবার ধরো ওই 4টে-5টার সময় বিকালবেলা থেকে খুলবে। আর এই হলো মা শীতলা, দেখা যাচ্ছে না ভালো করে।
মাসি তুলার মুখটা যা সুন্দর না, খুব সুন্দর মুখটা, জানো তো। তাও দেখি জুম করে দেখাতে পারি দেখি, দেখো সুন্দর না মায়ের মুখটা। বাইরের এই ঘন্টাগুলো আগে ছিল না, এবার এসে দেখছে এই ঘন্টাগুলো মনে হয় নতুন করেছে। 3টে ঘন্টা লাগানো বাইরে। কৃপাকে বলেছি তুই 108 বার শিব ঠাকুরের নাম নে বসে বসে। ও এখন 108 বার শিব ঠাকুরের নাম নিচ্ছে মন্দিরের ভিতরে। হয়ে গেছে তো, চলো। ধূপকাঠি মোমবাতি এসব জ্বালিয়েছিস? ফণি মনসা গাছটা কত বড়, এখানে ছোট ছোট অনেকগুলো শিবলিঙ্গ। বাড়িতে চলে আসলাম। আজকে রান্না করেছি আলু মাখা, ডাল আর বেগুন ভাজা। শর্টকাট রান্না, কিন্তু এইসব রান্না খেতে ভালো লাগে। এই যে টমেটো দিয়ে ডাল। চিয়া প্রসাদটা খেয়ে আসলাম, সুইটিকে একটু প্রসাদ দিলাম। তো এবার ভাত খাই, ভাত খেয়ে তারপরে এই ভিডিওটা আপলোড করতে হবে। আমাদের তো দুপুরের ভাত খাওয়া শেষ, এবার আমরা চকলেট খাচ্ছি। বাবু একটু এই চকলেটটা খোল না রে, এটা জানো তো ম্যাঙ্গো চকলেট, পুরো আমের মতো। এটা একটু খুলে দে না অর্জুন, এটা খেতে পুরো একদম আমের মতো, দেখতেও আমের মতো, খেতেও আমের মতো। অর্জুন আর অর্জুনের বাবা বিয়ে বাড়িতে যাচ্ছে গিফট নিয়ে। কোন গাড়ি? বাইক। এই তুই মাথায় ওইটা তোল, তোর এই মুখোশ না কি তোল। এবার মাথায় টুপি দে, নাহলে তো তোর ঠান্ডা লাগবে। হ্যাঁ, এখন 8টা বাজে। অর্জুন আর অর্জুনের পাপা গেল মসলন্দপুরের বিয়ে বাড়িতে। এখন গিয়ে ট্রেন ধরবে, ট্রেন ধরে মসলন্দপুর যাবে, আবার ট্রেন করে আসবে। ওই যে সেদিন আমার ভাগ্নি জামাই নেমন্তন্ন করতে আসলো, সেই ভাগ্নি জামাইয়ের বাড়িতে যাবে, ওই বাড়িতেই অনুষ্ঠান। আমি আর কৃপা তো যেতে পারবো না, আমাদের তো পরীক্ষা চলছে সেই জন্য। আর এই দেখো রাধা মাধবের পুজোটা হয়ে গেল, এই নাইটিটা পরে পুজোটা দিলাম, নাইটিটা পাল্টাতে হবে। আর ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখেছি, তারপরে নারকেল কুড়িয়ে রাখলাম। ওই সময় আর ভিডিও করা হয়নি, মোবাইলটা চার্জে বসানো ছিল তো, ওই জন্য আর ওই সময় ভিডিও করিনি। এখন বেগুন ভাজবো, কৃপা বলল ওর জন্য বেগুন ভাজা করে রাখতে। তো আমি এখন এই বেগুন টেগুন ভেজে রেখে উপরে চলে যাব। ভাত আর রান্না করব না, যেটুকু ভাত আছে সেটুকু দিয়ে কৃপার হয়ে যাবে। একার জন্য আর ভাত রান্না করতে ইচ্ছে করে না। রাতের বেলা খিদে পেলে একটু চিড়ামুড়ি কিছু একটা খেয়ে নেব, বিস্কুট খেয়ে নেব, বুঝতে পেরেছো? তাই এখন বেগুনটা ভাজা করি। এই গত 3 দিন ধরে, হ্যাঁ 3-4 দিন ধরে শুধু বেগুন খাওয়া হচ্ছে। কৃপারও অ্যালার্জির সমস্যা হবে, আমারও হবে। বেগুন ভাজা করে এসে আমার বরের ঘরে বিছানাটা করে রাখলাম, তারপরে ওই ঘরের বিছানাটা করলাম। ওই ঘরে মশারি করা হয়নি, জামা কাপড় গুছিয়ে রাখলাম, এইসব টুকটাক কাজকর্ম করছি। কৃপা ওই ঘরে পড়তে বসেছে, তো আমি এই ঘরে কথা বলার জন্য চলে এসেছি। ওই ঘরে কথা বললে না কৃপার কানে সব কথা ঢোকে, আর মেয়ের মন এদিকে থাকে, ওই জন্য আর ওই ঘরে কথা বলিনি, এখানেই চলে আসলাম। এখন আবার 3 তলায় যাব, 3 তলায় গিয়ে ওই বারান্দার দরজা জানলাগুলো সব আটকাতে হবে। আজকে ঘর মোছার মেয়েটা 3 তলার বারান্দা, তারপরে এই ঘর সিঁড়ি এগুলো সব মুছে নিয়েছে, তো ওগুলো সব খোলা রেখে এসে এখন উপরে যাচ্ছে ওগুলো সব লাগাতে। তাই এখন আর ব্লগ করার মতো কিছুই নেই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার। এখন এই কাতলা মাছ ভিজিয়ে রাখবো, এই যে দেখো মাছটা এখন ভিজিয়ে রাখি। মাছটা ভিজিয়ে রেখে থাইরয়েডের ওষুধ খাবো। নোংরানিতে গাড়ি চলে আসবে, তো সে ও না আজকে তো সেরকম নোংরা টোংরা কিছুই হয়নি, কালকে তো সেরকম কিছুই রান্না করিনি, আলু মাখা বেগুন ভাজা এইসবই তো করলাম। তো আজকে আর নোংরা দিতে হবে না, তাহলে তো আমি স্নান করতেই যেতে পারি। আমি তো ওই নোংরার গাড়ির জন্য বসে রয়েছি যে নোংরাটা দেবো, নোংরা যখন দিতেই হবে না তাহলে আমি চট করে স্নান করে আসি, গরম জলটা বসিয়ে দিই, স্নান করে ঠাকুর ঘরে চলে যাই, বুঝলো?
তারপরে এসে সকালে রান্নাবান্না করব। এই হ্যাঁ, সকালে টিফিনটা বানাতে হবে। স্নান করে পুজো দিয়ে তারপরে এই সকালের টিফিনটা বানাবো। বেগুন ভাজা করছি আর এখানে বেগুন পোড়া করছি, বেগুন ভর্তা হবে দুপুরের জন্য। কৃপা ব্রাউন ব্রেড দিয়ে ডিমের অমলেট এসব করে নিয়ে গেল টিফিন। আমার টিফিন বানাতে দেরি হয়েছে সেই জন্য। এখানে দেখো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। সকালের জন্য না একটু খিচুড়ি রান্না করব। কালকে রাতেই আমি চাল ডালটা দেখো ধুয়ে রেখেছি, এই যে চাল ডাল ধুয়ে রেখেছি। এটা মুসুরির ডাল দিয়েই করবে, যে দেখো মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল। কালকে রাতেই 3-4 ধোয়া দিয়েছে, এখন আবার 1 ধোয়া দিয়ে এই কড়াইতেই বসিয়ে দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটো একসাথেই দেবো। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথেই দিলাম। এবার এর মধ্যে চাল ডালটা দেবো। পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার চাল ডালটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে দেব নুন, হলুদ আর জিরা বাটা। জিরাটা ভালো করে বাটা হয়নি, মিক্সার মেশিনটা খারাপ তো ওই জন্য। রান্নাটা প্রেশার কুকারের মধ্যে করলে বেশি ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে প্রেশার কুকারটাও খারাপ হয়ে রয়েছে। এবার এর মধ্যে জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা হয়ে গেছে। এবার গরম মশলা দিচ্ছি। বাজার থেকে ধনেপাতা আনলে পর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। একটু ধনেপাতা দিলে খেতে তো আর একটু বেশি ভালো লাগে। আর এই দেখো বেগুন পোড়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। এটা কমপ্লিট, আর রান্না কমপ্লিট। এই দেখো বেগুন ভর্তা, লাউ শাক দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি। ফ্রিজে অল্প একটু লাউ শাক ছিল, সেটা আজকে রান্না করে নিলাম। আর খিচুড়ি দেখো এতটা রয়ে গেছে। অর্জুন আর অর্জুনের বাবা খায়নি। অর্জুনের বাবা তো বাড়িতে কিছু খায়ই না, তার তো বাড়িতে কিছু খেতে ভালোই লাগে না। অর্জুন আর অর্জুনের বাবা যদি খেয়ে নিত তাহলে এতটা থাকতো না। আমার আর কৃপার খাওয়া হয়েছে, সুইটিকে দিলাম। এদিকে মাছের ঝোল রান্না করে নিয়েছি। এই যে দেখো, আমি মাছ একবেলার জন্যই রান্না করেছি। রাতে কৃপা, তারপর কৃপার বাবা, ওরা কেউ মাছ খেতে চায় না। অর্জুন তো মাছ খাই না, ওই জন্য একবেলার জন্য করে রেখেছি। রাতে দরকার হয় একটু ডিম টুম কিছু একটা ভেজে দেবো। বাসন মাজাও হয়ে গেছে, অনেকগুলো বাসন মাজলাম। এখন একটু কেক খাবো। রান্নাঘরে কাজকর্ম তো হয়ে গেছে, এই উপরের ঘরে আসলাম এখন। উপরের ঘরে বিছানাটা তুলতে হবে, অর্ধেক তুলে রেখেছি। এটা তো সেই আমাদের অ্যানিভার্সারি কেক। আরে মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না সেটা ঠিকই, কিন্তু এই কেক দেখলে না আর লোভ সামলানো যায় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:45 বাজে। আমি আর অর্জুন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। আমার সন্ধে পুজোটা দেওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি দিলাম, আজকে বের হবো তো ওই জন্য। আলস্য করে করে যাওয়াই হচ্ছে না। গত 4 দিন ধরে আমি বলছি যে আমি বাজারে যাব, বাজারে যাব, প্রতিদিন সন্ধ্যাবেলা বলে কৃপাকে আমি বাজারে যাব, কিন্তু এই ঠান্ডার জন্য আমি আলস্য করে বেরই হচ্ছি না। তা আজকে তো যেতেই হবে, রাত পোয়ালেই পুজো, তো পুজোর বাজারটা করে নিয়ে আসি। তাও আমি দূরের বাজারে যাচ্ছি না, এই কাছের বাজারে যাব, দূরে যাব না। এখান থেকেই আনবো এবছর সব কিছু। ওই দূরের বাজারে প্রচণ্ড ভিড় হয়, মাথা খারাপ হয়ে যায়। আর আমাদের এখানে যে বাজারটা একটু দাম বেশি নিলেও যে শান্তির যে ভিড়টা কম আছে। এগুলোর কীরকম দাম? হ্যাঁ 110। আর ওই পেছনেরটা? হ্যাঁ 210 বললো। এটা 210। এই সামনেরগুলো 110। বন্ধুরা, আমরা কিন্তু হাবড়ার মেইন বাজারে চলে এসেছি। আমাদের ওখানে যে ছোট বাজারটা ছিল আমাদের বাড়ির সামনে, সেখানে কিছুক্ষণ সময় আমরা ঘোরাঘুরি করলাম। তো ওখানে সেরকম একটা ঠাকুর পছন্দ হয়নি। দোকানে শুধু 7-8টা ঠাকুর সাজানো, খুব ছোট ছোট ঠাকুর, সেগুলো আমার ভালো লাগেনি। ওই জন্য আমরা এই দেখো বড় বাজারে চলে এসেছি। এখান থেকেই ঠাকুর পছন্দ করে নেব। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করেছি।
আমরা মা ছেলেতে তো ঠিকই করতে পারছি না কোন ঠাকুর নেব। আমরা তো সমানে ঘুরেই যাচ্ছি, কত ঠাকুর যে দেখলাম। অর্জুন শুধু একটার পর একটা খুদ বের করে, ওকে বড় ঠাকুর কিনে দিতে হবে। বড় ঠাকুর আমি কি করে নিয়ে যাবো এখান থেকে? ওই 7:30 বাজে বাড়িতে চলে আসলাম। রাস্তায় কোনো ভিডিও আর করতে পারিনি, ওই জিনিসপত্র কেনা হয়েছে তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। হাতে ব্যাগ ছিল, অর্জুনের হাতে একটা ব্যাগ, আর আমি এই যে ঠাকুর নিয়ে রয়েছি, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এই ঠাকুর কেনার পর ব্যাগ থেকে টাকা বের করে দিতে পারছি না, ভালো করে হাঁটতে পারছি না, কি অসুবিধা। তারপরে ঠাকুর যদি আবার ভেঙে যায় সেই এক চিন্তা, জোরেও হাঁটতে পারছি না, লোকজন দেখলে একটু সরে যেতে হয়। অর্জুন তো ঠাকুর পছন্দই করতে পারছে না। কত দোকানে যে ঠাকুর দেখলাম, এই আমাদের বাজারে যে ঠাকুরগুলো ছিল সেগুলো খুব ছোট ছিল আর দামও বেশি ছিল। আমারই পছন্দ হচ্ছে না, ছেলের কথা আর কি বলবো। ওর বাবা বলেছিল না ওখান থেকেই কিনবে, যে ঠাকুর আছে সেই ঠাকুরই কিনবে, ছোট থাকলে ওই ছোট ঠাকুরই নিয়ে আসবে, আঁকা বাঁকা যা হোক সেই ঠাকুরই নিয়ে আসবে, বাজারে যাবে না, বাজারে প্রচণ্ড ভিড়, ওখানে যেতে হবে না। আমি তো তারপর চুপি ছেলেকে নিয়ে চলে গেছি। ওর বাবাকে আমি ফোন করে জিজ্ঞেস করেছি, ওর বাবা বলেছে না বাজারে আসতে হবে না। তাও আমি ছেলেকে নিয়ে চলে গেলাম, কারণ এখানে ঠাকুর আমার পছন্দ হচ্ছিল না। তারপরে ওখানে গিয়ে ছেলে সেই সব থেকে বড় ঠাকুর পছন্দ করে, দোকানে সব থেকে যে ঠাকুরটা বড় সেই ঠাকুরটা ওকে নিতে হবে। তারপরে শেডের ঠাকুর নেবে, ওই যে কাপড় পরানো যে ঠাকুর থাকে সেই ঠাকুর নেবে না, শেডের ঠাকুর নেবে, ব্লু কালারের শেডের ঠাকুর নেবে, যে ঠাকুরকে অব্র ঠব্র দিয়ে সাজানো সেই ঠাকুর ওর পছন্দ। হলুদ রঙের শাড়ি পরা ঠাকুরই তো বেশি। হ্যাঁ, আমারও শাড়ি পরা ঠাকুর ভালো লাগে, ভালো লাগে, কিন্তু ওর আবার এই শেডের ঠাকুর পছন্দ। তারপরে ওই কি বলে জানি, ও হলুদ রঙের ঠাকুর নেবে না। সবাই তো হলুদ রঙের ঠাকুর নেয়, বাসন্তী কালারের ঠাকুর নেয়, বাসন্তী আর সাদা রঙের ঠাকুর। হ্যাঁ, বাসন্তী আর সাদা রঙের ঠাকুরটাই তো বেশি চলে, কিন্তু ওর হলুদ রঙের ঠাকুর পছন্দ না। ভীষণ খুঁতখুঁতে ছেলে, বলে মা এটার শেডটা ভালো আসেনি, আর এটার মুখটা একটু কেমন যেন লাগছে, এরকম যেন তো খুঁত ধরছে শুধু ঠাকুরের। তারপরে লাস্টে তো আমি হাঁপিয়ে গেছি, ওকে বললাম এখন একটা ঠাকুর নিতেই হবে, প্রচুর দোকান দেখা হয়েছে, তারপরে এই ঠাকুরটা কিনলাম, আর এই ঠাকুরের মুখ এখন দেখাবো না, কালকে দেখাবো ঠাকুরের মুখ। আর অর্জুন তো সেই সারা রাস্তা ঘ্যান শুধু করেই যাচ্ছে। মা আমার কত ইচ্ছে ছিল আমি সব থেকে বড় ঠাকুরটা নেব, আর তুমি পৃথিবীর সব থেকে ছোট ঠাকুরটা নিতে চাও, এইসব শুধু বলছে। তুমি প্রমিস করো সামনের বছর সত্যি আমাকে বড় ঠাকুর কিনে দেবে তো? আমি বলেছি যে দেখ এই বছর দিদিভাইয়ের পরীক্ষা, এই বড় ঠাকুর নিয়ে কি হবে, এবার ছোট ঠাকুর দিয়ে পুজো করি, সামনের বছর বড় ঠাকুর দিয়ে তোরা বড় ঠাকুর করে পুজো করিস, এই কথা বলেছি। তাই শুধু বলছে যে সামনের বছর তুমি বড় করে পুজো দেবে তো। যাই হোক, তোমাদেরকে পুজো সরঞ্জাম দেখাচ্ছি, কি দাম জিনিসপত্রের, বাবারে বাবা কি ভিড়, মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এই যে দেখো ঘট আনলাম, তারপরে এই যে সরস্বতী ঠাকুরের পেছনে যে ঝালরটা লাগে না, কি বলে এগুলোকে, সেই এই প্রসাদটা খেয়ে নে, মুড়ির মোয়া, এগুলো আমাদের জন্য, চিপসের প্যাকেট, ওইখানে না এগুলো একটু কম দামে পাওয়া যায়, ওই জন্য লাড্ডুটা নিয়ে এসছি, ঠাকুরকে লাড্ডু দেওয়া হবে কালকে। আঙুর ফল, 4 রকমের ফল হয়েছে, কলাটা আনতে পারিনি, 6টা কলা বলে 40 টাকা। এই চুপ কর, দাঁড়া, কুল, এই যে নারকেল কুলগুলো আনলে ভালো হতো, এগুলো একটু ছোটগুলো, ওই বড় বড় যে নারকেল কুলগুলো থাকে, এই যে নে জব আর কি ধান, কলম, দোয়াত, এই আমাদের এখানে বাজারে বলে এই 10 টাকা, আর ওখান থেকে আমি 5 টাকা করে নিয়ে এসেছি। বেশি তো, এটার মধ্যে একটা চেলি কাপড় নিলাম, এর মধ্যে কর্পূর আছে, পলাশ ফুল রয়েছে, 4টে পলাশ 10 টাকা। পলাশের যা চেহারা, সে তো জানি, শুটকো তাই না? এই যে কত বছর আগে তুলে রেখেছে, আগের বছর পলাশ ফুল বানাচ্ছে দিকে। এগুলো সিজনাল বিজনেস, মাথায় বাড়ি দিয়ে টাকা নেয়। হর্তুকি নিয়ে এসছে, এইটুকি বাজার, এই করতেই আমার 2-3 ঘন্টা লাগলো। এই দেখো আমরা সবাই মিলে অল্প অল্প করে জিনিসপত্র সব উপরে তুলে রাখলাম। ওর জন্য স্যার এসছে, ওর জন্য স্যার চলে যাওয়ার পর আবার এই পুজোর কাজকর্ম করা হবে। আমি, কৃপা, সুইটি আর আমাদের ওই পাশের ঘরের ঐশী তো কোনো কাজ করে না, ও আমাদের সাথে সাথে থাকে।
অর্জুনও সেরকম কোনো কাজ করে না, আমি কৃপা সুইটি আমরা তিনজন মিলেই করি। স্যার এসছে তো ওই জন্য পুজোর কাজে এখন একটু বিরতি আছে। স্যার চলে যাওয়ার পরে আবার কাজকর্ম শুরু হবে। অর্জুন তো আজকে পড়তেই বসবে না, বলে আজকে সরস্বতী পুজোর আগের দিন আমি পড়তে বসবো না। বললাম যে স্যার কম পড়াবে, সরস্বতী পুজোর আগের দিন তো স্যার খুব বেশিক্ষণ পড়াবে না, তুই অল্প একটু পড়া করে তাড়াতাড়ি চলে আয়। আজকের মতো টাটা বাই বাই, আগামীকাল আবার দেখা হবে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। আমি এখন উপরে ঘরে যাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট বন্ধুরা।